আনারসে এমন কিছু পুষ্টি আছে যা দুধে নাই। আনারস থেকে কাটা, আমি আনারস খাচ্ছি, দুধ খাচ্ছি। আমাদের দেশে একটি কুসংস্কার সাংঘাতিকভাবে প্রচলিত আছে যে দুধ এবং আনারস একসাথে মিলিয়ে খেলে সেটি পয়জন হয় এবং মানুষ মারা যায়। এটি সম্পূর্ণরূপে একটি কুসংস্কার, ভুয়া, অবৈজ্ঞানিক তথ্য। এই দুধ আনারস সারা পৃথিবীতে প্রচলিত একটি খাবার। আপনি উন্নত বিশ্বে যাবেন, দেখবেন দুধ আনারসের মিল্ক শেক থাকে। দুধ আনারস দিয়ে, অন্যান্য ফল দিয়ে অথবা ফল ছাড়া শুধু এই দুটো জিনিস দিয়ে অনেক আইসক্রিম তৈরি হয়, অনেক স্মুদি তৈরি হয়। আমাদের দেশে আনারস প্রচুর পরিমাণ হয়। আমাদের টাঙ্গাইল রিজনে এবং পার্বত্য চট্টগ্রামে এত আনারস তৈরি হয় যে মাঝে মাঝে আনারস বিক্রির অভাবে নষ্ট হয়ে যায়। দুঃখজনকভাবে সত্য যে এই কুসংস্কারের কারণে যারা চা খান, চা যেহেতু একটা নেশার মতো, দুধ চা খেতে হবে বিধায় তারা ভয়ে আনারস খান না। আনারস একটা ভালো ফল, এর গায়ে মোটা একটা লেয়ার থাকে এবং এই লেয়ার ভেদ করে কোনো কেমিক্যাল ঢুকতে পারে না বিধায় এটা কন্টামিনেশন হয় না। শুধুমাত্র এই কুসংস্কারের কারণে আনারসের মধ্যে একটা ভালো ফল থাকা সত্ত্বেও আমরা এই দুধ আনারস বা যারা চা খান তারা খান না। তো আজকে আমি আপনাদের দেখাতে চাই, ইতিপূর্বে আমি এগুলো অনেককে দেখিয়েছি, আজকে আমি দেখাতে চাই যে এটি খাঁটি গরুর দুধ। আমি দুধ খাচ্ছি এবং এই যে আনারস থেকে কাটা, আমি আনারস খাচ্ছি। আবার দুধ খাচ্ছি। এখন একটু পানি খাবো, যে আমি এই জাতীয় খাবার খেয়ে পানি খাই। আমি বলতে চাই যে কেন আমি এটাকে বেছে নিলাম এই কারণে, এই দুটি আমাদের দেশের খাদ্য উপাদান, এগুলো ইম্পোর্ট করতে হয় না। আনারসে এমন কিছু পুষ্টি আছে যা দুধে নাই। আমরা জানি দুধ একটি আদর্শ খাবার, দুধের ভিতরে কিন্তু দুধকে আদর্শ খাবার বলা হয় কারণ এখানে 7টা যে খাদ্য উপাদান আছে, এই 7টা খাদ্য উপাদানের মধ্যে 6টাই আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। শুধুমাত্র 2টা জিনিসের একটি অভাব আছে এখানে ভিটামিনস কোনো সি নাই এবং ফাইবার নাই। এখানে ভিটামিন সি এবং ফাইবার আছে, আর ব্রোমিলিন বলে একটা এনজাইম আছে, যে এনজাইমটা আমাদের ইনফ্লামেশন এবং ছোটোখাটো ব্যথাকে কমায়। আর দুধের গ্লুকোজের পরিমাণ কম, দুধ থেকে 50% বেশি গ্লুকোজ এখানে আছে। কিছু বি ভিটামিনের কম্পোনেন্ট এখানে বেশি আছে। সো এই দুটা যদি মিশিয়ে আমরা খাই বা দুটা মিশিয়ে যদি আমরা মিল্কশেক তৈরি করি অথবা রান্নার সাথেও যদি দুটা জিনিস ব্যবহার করে বাচ্চাদের দেই, তাহলে তারা ফাস্টফুড খাওয়ার যে অপকারিতা সেটা থেকে বাঁচবে এবং খুবই সহজ প্রাচ্য খাবার। এটা রান্না না করেও শুধু জাল দিয়েও খাওয়া যায়। ডিপেন্ডেবল বিভিন্ন অনলাইন দেখবেন, কখনোই দুধ আনারস খেয়ে কোনো মৃত্যু হয়নি। এই যে আমি দুধ এবং আনারস আমি খেলাম, খেয়ে আলহামদুলিল্লাহ আই এম ফিলিং বেটার। আসুন আমরা সব ধরনের কুসংস্কার থেকে দূরে থাকি এবং এমন দুটি খাবার আমরা খাবো যে দুটি খাবার আমার পুষ্টির প্রায় 100% আমাকে সরবরাহ করবে।